হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা ক্লাস 7 এর যে প্রশ্ন বিচিত্রের যে সিরিজগুলো নিয়ে এসেছিলাম সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলাতে, তো আমরা এর আগে মধ্যশিক্ষা পর্ষদ এবং 1 নম্বর স্কুল করেছিলাম। আজকে আমরা 2 নম্বর স্কুল থেকে শুরু করছি। যারা এর আগের ভিডিওটি দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকে দ্বিতীয় স্কুল থেকে। দেখো 2 নম্বর স্কুলে কি কোশ্চেনগুলো রয়েছে একবার দেখে নিই আমরা। একে দেখে রয়েছে যে কাজী নজরুলের গান পাঠ্যাংশে নজরুল কি বাজিয়ে গান গাইছিলেন? হারমোনিয়াম, গিটার, পিয়ানো না বীণা? অ্যান্সার হচ্ছে হারমোনিয়াম। 1-2 জনগণ মন অধিনায়ক জয় হে গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল? সাল হচ্ছে 1911। এরপরে দেখো 2-1 বলেছে এককোষী জীব অ্যামিবা ও প্যারামোসিয়ামের চলন অঙ্গ কি কি? দেখো এটা একটু দেখে নাও 2-1টা। বলছে যে এককোষী জীব অ্যামিবা তার একমাত্র কোষ থেকে সৃষ্ট ক্ষণপথ দ্বারা চলে এবং এককোষী প্যারামোসিয়াম তার সেলের বাইরে অবস্থিত চুলের মতো সিলিয়া দ্বারা চলে। 2-2 বলেছে মেকচোর গল্পে পুরন্দর চৌধুরী হারিয়ে যাওয়া ভাইয়ের নাম কি? তিনি কত বছর আগে হারিয়ে গিয়েছিলেন? অ্যান্সারটা হচ্ছে দেখো মেকচোর গল্পে পুরন্দর চৌধুরী হারিয়ে যাওয়া ভাইয়ের নাম হচ্ছে দিগ্বিজয় এবং তিনি 25 বছর আগে হারিয়ে গিয়েছিলেন। এরপরে আমরা দেখে নিব 3-1 যে কার দৌড় কদূর প্রবন্ধটি কার লেখা? ওই রচনায় জেট প্লেন ও অ্যামিবার গতি কোনটি কত বলা হয়েছে? দেখো এখানে রয়েছে যেটা কার দৌড় কদূর এই প্রবন্ধটি শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা এবং আলোচ্য প্রবন্ধে জেট প্লেনের গতি ঘন্টায় কয়েকশো মাইল এবং অ্যামিবার গতি কয়েক মিনিটে কয়েকশো মিলিমিটার বলা হয়েছে। 3-2 দেখে নাও। 3-2তে রয়েছে মেকচোর গল্পে রকেটটি কেমনভাবে চলেছিল? সেখানে কে কে ছিলেন? 3-2 দেখো এখানে রয়েছে যেটা দেখা যাচ্ছে, একটু কষ্ট করে দেখে নিতে হবে। দেখো রকেটটি কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে চলছিল এবং রকেটটির মধ্যে ছিলেন প্রখ্যাত বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এবং বিজ্ঞানী কার্পভের কন্যা যার নাম হলো অসীমা। এরপরে 4-1 যে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কি নিয়ে? অ্যান্সারটা হচ্ছে যে ঝোলা গুড় কিসে দেয়? 4-2 যে বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, এখানে কার বিদ্রোহের কথা বলা হয়েছে? অ্যান্সারটা হবে মজা নদী। 4-3 যে বিন্ধ্য হিমাচল ড্যাশ গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ শূন্যস্থানে কোনটি বসবে এখানে? এটা হচ্ছে 4-3, ঠিক আছে, যমুনা গঙ্গা। এরপরে দেখো 5-1 বলছে চিরদিনের কবিতায় কে আলপথ দিয়ে ঘরে ফেরে? অ্যান্সারটা হচ্ছে কিষান। স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? 5-2 অর্থাৎ কামিনী রায়ের লেখা। এবং 5-3 যে আমার সোনার বাংলা গানটিতে কোন বাংলা মাসের উল্লেখ রয়েছে? অ্যান্সার হচ্ছে ফাগুন ও অঘ্রাণ মাসে। একটু দেখে নিতে পারো যে 5-3 ফাগুন ও অঘ্রাণ মাসের। এরপরে 7-1 যে হোটেলওয়ালার সামনে সোনা মাকুর কি নাম বলেছিল? অ্যান্সারটা দেখো এখানে যে হোটেলওয়ালার সামনে সোনা মাকুর নাম বলেছিল কিন্তু বিহারি। এরপরে 7-2 যে সং পোস্ট অফিসে কেন যায়? সং পোস্ট অফিসে কেন যায়? এইটার অ্যান্সার হচ্ছে কিন্তু যে সং লটারি কিনেছিল, ঠিক আছে, দেখে নাও এখানে যে সং লটারি টিকিট কিনেছিল, জিতলে সে অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে, তাই সে পোস্ট অফিসে খবর আনতে যায়। এবারে 7-3 হচ্ছে অ্যান্সারটা দেখো 7-3 বলেছে মাকু উপন্যাসে কালো চাদর পরা লোকটা আসলে কে? অ্যান্সার হচ্ছে কিন্তু এখানে ঘড়িওয়ালা। এরপর আমরা 9 চলে যাই যে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়। খুব ভালো জিনিস এগুলো ব্যাকরণে, যে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয় এই বাক্যে ঘন্টায় ঘন্টায় শব্দদ্বৈত কি অর্থে ব্যবহৃত হয়েছে? অ্যান্সারটা কিন্তু এখানে নিয়মিত অর্থে। এরপরে 9-2 আমরা দেখব। 9-2 যদি দেখি সেখানে রয়েছে যেটা, আচ্ছা ঠিক বানানটি বেছে নিয়ে লিখো যে কোন বানানটা সঠিক হবে এখানে 9-2তে। দেখো ঠিক বানান এখানে হচ্ছে কিন্তু দুর্গা দহে সুকার গৌরে বাঁকা।
এরপরে 9-3 বলেছে যে কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয়। অ্যান্সারটা এখানে কিন্তু ঝমঝম হচ্ছে, দেখে নিতে পারো। 9-3 ঝমঝম শব্দদ্বৈতের উদাহরণ নয়। 9-4 যে প্রদত্ত কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ নয়, মণ্ডপ, পঙ্কজ, গায়ক না পরিধি, হচ্ছে এখানে কিন্তু হবে মণ্ডপ। এরপরে আমরা চলে যাব 3 নম্বর স্কুল। 3 নম্বর স্কুলে রয়েছে দেখো নোট বই কি ধরনের লেখাতে ভরা, গতবার করেছিলাম ওরা, হচ্ছে যে কিল বিল লেখাতে ভরা, নোট বই সব কিল বিল লেখাতে ভরা। তারপরে দেখো 9-2 যে স্বদেশী মিটিং এর রীতি কি ছিল। স্বদেশী মিটিং এর রীতি হচ্ছে এটা ছিল যে নেতাজির, দেখে নাও, যে নেতাজির বক্তৃতার আগে নজরুল গান গাইতেন। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান গাইতে হবে, এটাই ছিল নিয়ম বা নীতি। 1-3 যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি। আমরা জানি বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটা, যে এটা যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এরপর 1-4 রয়েছে যে মেঘচোর কাকে বলা হয়েছে। দেখো যে বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। 1-5 রয়েছে যে কিষান পাড়া কিভাবে রাত্রিকে স্বাগত জানায়। আবার সে একই যে সন্ধ্যায় শঙ্খধ্বনি দিয়ে। 1-6 যে স্মৃতিচিহ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। অ্যান্সারটা হবে দেখো নির্মাল্য। অ্যান্সারটা হবে, দেখে নাও এখানে একটু কষ্ট করে, নির্মাল্য। ঠিক আছে। তারপর 1-7 রয়েছে কাতুকুতু দিলে গরু কি করে। আমরা জানি ছটপট করে, এবং তার চলবার ভঙ্গিটি বড় মজার কোন গদ্য থেকে নেওয়া হয়েছে। দেখে নাও এখানে অ্যান্সার হচ্ছে 1-8। দেখো সেটা 1-7 ছটপট করে হয়ে গেছে। 1-8 যে কারদৌড় কদ্দূর প্রবন্ধ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। এরপরে 2 দিকে আমরা যদি দেখি, যে দেখলাম হেদুর কাছে ভিড় জমাচ্ছে, কারা কেন ভিড় জমাচ্ছিল, তাহলে দেখতে পাবো যে হেদুর কাছে স্বদেশী মিটিং এ নেতাজির বক্তৃতা দেওয়ার কথা ছিল, তাই তাকে দেখতে ও তার বক্তৃতা শুনতে সাধারণ মানুষ ভিড় করেছিল। 2 রয়েছে যে অসীমা হঠাৎ মুখ নিচু করে মুচকে মুচকে হাসতে লাগলো, কোন গল্প এবং কার লেখা। 2 আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে মেঘচোর গল্প থেকে নেওয়া রয়েছে এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। 2-3 যে মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। মূঢ় কথার অর্থ কি। দেখো 2-3 হচ্ছে এখানে যে স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। মূঢ় কথার অর্থ হলো অজ্ঞ বা বোকা। এবারে 2-4 যে ওরা ভেবেছিল মনে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। ওরা কি ভেবেছিল। দেখো 2-4 হচ্ছে যে স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। ওরা অর্থাৎ এখানে ক্ষমতালোভী বা সাম্রাজ্যবাদী মানুষরা তাদের কথা ভেবেছিল ওরা বলতে, এবং তাদের তৈরি করা সৌধের দ্বারা মানুষ তাদের চিরকাল স্মরণ রাখবে, এটাই তারা ভেবেছিল। 2-5 যে সভা একেবারে স্তব্ধ হয়ে গেল, কেন সভা স্তব্ধ হয়ে গিয়েছিল। 2-5 অ্যান্সারটা দেখো যে হেদো পার্কের কাছে আয়োজিত একটি স্বদেশী সভায় উপস্থিত ছিলেন নেতাজি ও কাজী নজরুল ইসলাম। নেতাজির বক্তৃতার আগে নজরুল শুরু করেন স্বদেশী গান। উপস্থিত সকলেই সেই গানের জাদুতে এতটাই আপ্লুত হয়ে পড়েন যে সামান্যতম শব্দ কেউ করেননি, তাই সভা নিস্তব্ধ হয়ে যায়। এটা গেল আমাদের 2 এবং 3 নম্বর স্কুল। এর পরবর্তীকালে আমরা করব 4 থেকে শুরু করব। তো ততক্ষণে সেইগুলো জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে এই পর্যন্ত।